আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই অবস্থা কেন? ভাই 3 মাস হলো ঘরে পড়ে গেছে, স্টক করছে। আগে কাজ কাম করে খাচ্ছি, এখন আর কাজ কাম করে খাবার পারি না। এখন স্টক করে পরে রয়েছে। কিসের কাজ করছেন আগে? আগে পেশা কাম করছে, এখন কাজ করতে পারি না। হাত পা লড়ে না, স্টক করে পরে আছে। কেউ দেখে না, কেউ সাহায্য করার মতো কেউ নাই। কিভাবে চলতেছে? এখন এই অবস্থা চা চিন্তা চলতেছে, যে দিতেছে ওইটাই লিয়ে খাইতেছে। এখন তো একা মানুষ, কামার তো লোক নাই, কামার ব্যাপারটা। কোথায় থাকেন? আমি ওই যে প্রাইমারি স্কুলের সামনে থাকি। ওটা কি নিজস্ব নাকি? না না, ভাড়া বাড়ি থাকে। ভাড়া বাড়িতে থাকেন। মাসে কত করে? মাসে 1500 টাকা ভাড়া দিলে এখন চলবে পারি না, দেবো কব এটা। এখন কার কাছে যা কব যে যাও সাহায্য দাও, চিনি না। এখন তো পড়ে গেছে বিপদে। আচ্ছা, যদি কেউ হেল্প করলো নি তাহলে একটু ভালো হলো নি। কে কে পারলাম না। কে কে আছে আপনার পরিবারে? আমার পরিবারে এখন আমরা দুজন আছি, আর কেউ নাই। কে কে? দুজন বলতে? আমি আর আমার বউ আছে। বউ বাসায় কাম করে। আচ্ছা, উনি বাসায় কাজ করে যা বাসায় পায় কাজ ওই দিয়ে করে, চলতেছে। ওই দিয়ে চলতেছে। তাহলে তো খুবই কষ্ট। খুব কষ্ট ভাই। এখন কি আপনি কি প্যারালাইজড হয়ে পড়ে গেছেন? হ্যাঁ, একটু করে। আপনার তো উন্নত চিকিৎসা প্রয়োজন। হ্যাঁ, চিকিৎসা পরিমাণ টেহাবা করে। আচ্ছা, টেহা ছাড়া তো চিকিৎসা হবো না। আপনার নিজের কোনো আত্মীয় স্বজন এদের দ্বারা কোনো হেল্প সহযোগিতা পাচ্ছেন? নিজের দ্বারা কোনো হেল্প কেউ করে না। কাছেই আসে না, দেখতে আসে না, ভাগে ভাগে থাকে। আচ্ছা, এই যে ভিডিওটা যে হচ্ছে এতে কি আপনার সমস্যা হবে কিনা? না, আমার কোনো সমস্যা নাই। আপনার আত্মীয় স্বজন আমার কেউ কিছু বলবে কিনা? কেউ কিছু করা থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনার কোনো নিষেধ নাই ভিডিও যে হচ্ছে? কোনো সমস্যা নাই। আমি চলতে পারি না, তাহলে আপনি দেহ আমার লাভ আছে। আমাকে যে সহায়তা করবি হ্যাঁ দিব না, যে সেটি আপন আমার। আপন, তাছাড়া কেউ আপন নাই। জি জি। আমার আপন বলতে কেউই নাই। আচ্ছা, এখন চা চিন্তা কয়দিন খাওয়া যায়, মেয়ের কাছে যাওয়া, কাম হরিয়া খাসি আগে। এখন কাম হরিয়া পারি না। সেবা প্রেসে কাজ করতেন? হ্যাঁ, সেবা বেশি কাম করতাম। এখন তো ওখানে দীর্ঘ কত বছর এভাবে কাজ করতেন? তাও 20 বছর হবে। 20 বছর। 20 বছর। সর্বশেষ বেতন কত করে ছিল? সর্বশেষ বেতন এখন হলো 15,000 টাকা। আচ্ছা আচ্ছা। আগে আসলে 300 টাকা। 300 টাকা বেতন ফেনে কামড়ে। এখন হচ্ছে 15,000 টাকা। কয় মাস হলো এভাবে একদম বিছনায় পড়ে? 3 মাস হলো। 3 মাস। 3 মাস। 3 মাস হলো বিছনায় পড়ে গেছে। আচ্ছা, ওই আর তো কয়েকদিন পরে তো ঈদ। হ্যাঁ। তো ঈদ উপলক্ষে কোনো কিছুই না, জামা কাপড় বা কোনো পাঞ্জাবি এগুলো কিনেছেন? কিছুই কেনেন না? টাকা নাই, কেন বাবা? টাকা নাই, দিবি কেন? দেওয়ার তো কেউ নাই। থাকলে সে দিবে, কেউ যদি থাকলো নি তাহলে দিল নি, কেউ তো নাই। আর কাম হরিয়া নিজেই খাওয়া। আচ্ছা, তাহলে তো খুবই কষ্ট। খুব কষ্ট হয়ে গেছে ভাই। আচ্ছা, আমাদের ছোট্ট সামর্থ্যের জায়গা থেকে যদি এই ঈদ উপলক্ষে আপনাকে একটা যদি পাঞ্জাবি দেই, নিবেন? আমি খুব খুশি হব। আচ্ছা আচ্ছা, খুব খুশি হব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু আপনার কঠিন অবস্থা, আপনাকে কয়েকটা পাঞ্জাবি দেখাবো, এটার মধ্যে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি নেবেন, ঠিক আছে? আপনার যে করুণ অবস্থা, এই জায়গা থেকে আমি চাইলে এমনি একটা পাঞ্জাবি আপনাকে হাতে ধরা দিতে পারতাম, তো সেটা না করে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নেবেন। যেমন এই যে একটা, ঠিক আছে? আপনার আপনি ধরেন, থাবত ধরতে পারবেন? এই যে একটা দেখেন, এইটা নেবেন? আচ্ছা, আরো দেখাচ্ছি, দেখেন তার পছন্দ হয় কিনা। আচ্ছা, এইটা একটু গেল, এই যে একটা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বুঝছি, মানে ওইটা আপনার পছন্দ হয়েছে, নীলটাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নীল এখানে আরেকটা কিন্তু আছে, ওইটা রাখবে না? আচ্ছা, যাই হোক, এটা আপনার পছন্দ হয়েছে? আচ্ছা, এই পাঞ্জাবিটা কি এই গায়ে দিবার চাচ্ছেন নাকি এমনি দিয়ে দেবো, নাকি গায়ে দিয়ে একটু দেখবেন? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তাহলে একটু গায়ে দেন আর আমরা একটু রেখে দিই। দেখেন, বোতাম খুলে দিই। ভাই, তোমার দোয়া হয়েছে, সেই আল্লাহ তোমার কথা রাখো। আমিন আমিন। ওই পরিসর ভয় আছে তো, আছে নাকি? আবার রিক্স আছে? আচ্ছা, ঠ্যাঙ্গা দেখছেন? দাঁড়ান দাঁড়ান, সেই লাগতেছে, সেই বোতলটা লাগাতে দাঁড়ান। বোতাম লাগা দাও ভাই, ভালো বেঁচে থাকো তুমি। না, আরো বড়। আমিন আমিন। আল্লাহ তোমাকে বাঁচা রাখো।
বই থাক না আপাতত একটাই থেকে, হ্যাঁ? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ খুব খুব সুন্দর ভালো লাগতেছে, আছে, হ্যাঁ? খুব খুব সুন্দর লাগতেছে। যাই হোক, বোতামটা খুব ভালো লাগা লাগছে। দিলে খুবই ভালো লাগতেছে, হ্যাঁ? সেটা পরে ইনশাল্লাহ ঈদ করবেন, হ্যাঁ? হ্যাঁ একটু আর- পরে তো আর আমি টুপি দিয়ে দেই সেই জায়গাতে, টুপি দিয়ে দেই। মাথা টুপি দাও, টুপি নেবো। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ হ্যাঁ পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, না? হ্যাঁ সুন্দর। খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, টুপি দিয়ে দিই আপনি, দেখেন তো টুপি কোনটা নেবেন, পছন্দ করেন। সাদা আছে, নীল আছে, যেটা আপনার ভালো লাগে সেটা নেন। এই যে তো মাথায় দেন। মাথা দাও, হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু আকবার। একবার, হ্যাঁ, সেই লাগতেছে আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি আছি। আর একটা তসবি দিয়ে দেবো আপনাকে, তসবি একটা দিয়ে দেবো। তসবি একটা নেবেন না দুটো নেবেন? বাড়িওয়ালা যেহেতু আছে, দুটো নেবেন না? এটা আপনাদের একটা তসবি, হ্যাঁ? এটা আপনি স্ত্রীকে দিন, রোজা রমজান দিনে আমল করবেন, হ্যাঁ? আর নামাজ কালাম পড়বেন। আর আমি ঈদের আগে আমি আপনাকে কিছু বাজার করে দেবো আমার আচ্ছা, ঠিক ছোট্ট আছে, সামর্থ্যের জায়গা থেকে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট সামর্থ্যের জায়গা থেকে আপনাকে ইনশাল্লাহ দেওয়া হলো। এগুলো পেয়ে আসলে কেমন লাগতেছে? খুব খুশি হলাম। আচ্ছা, দোয়া করবেন। ও, দেশে এবং দেশের বাইরে যারা আছে এই সকল শ্রেণী মানুষের জন্য দোয়া করবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আসলে আমার ছোট্ট সামর্থ্য জায়গা থেকে এই ভাইটি হঠাৎ করে অসুস্থ হয়ে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে এভাবে অচল হয়ে গেছে প্রায়। তো এই জায়গা থেকে আমার ছোট্ট সামর্থ্য জায়গা থেকে ওনাকে একটি পাঞ্জাবি, একটি টুপি এবং তসবি দেওয়া হলো। তো আলহামদুলিল্লাহ ঈদের আগে এসে ওনার জন্য আমি কিছু আমার জায়গা থেকে কিছু বাজারঘাট করে দেবো। আচ্ছা, উল্লাপাড়ায় কালী মন্দিরে ওখানে যে সেবা প্রেস আছে, ওখানে দীর্ঘ 20 বছর উনি এভাবে চাকরি করেছেন, ওখানে কাজ করেছেন। তো হঠাৎ করে অসুস্থ হওয়ার পর আর করতে পারতেছে না। এই জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই এই ভাইটিকে সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য সহযোগিতায় এই ভাইটির একটু হলে মুখে হাসি ফুটবে এবং ওনার উন্নত চিকিৎসার প্রয়োজন। এই চিকিৎসার অভাবে তিনি এখন এভাবে আরো অচল হয়ে যাচ্ছে। ওনাকে যদি একটু ভালো উন্নত চিকিৎসা দেওয়া যায়, অবশ্যই এই যে অসুস্থ ভাব এবং প্যারালাইজড যে ভাব, এই ভাবটা আলহামদুলিল্লাহ কেটে যাবে। তো সবাই ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যার যার সামর্থ্য জায়গা থেকে ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। আপনি তো কখনো আশা করেন নাই যে এই অল্প বয়সে আপনি এভাবে অসুস্থ প্যারালাইজড পড়ে যাবেন। বয়স তো প্রায় 40-এর মতোই নাই হয়েছে। 45। আচ্ছা, এখন এই জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছে এদের কাছে কোনো হ্যাঁ আমি আর্থিক সহযোগিতা চাই, আমাকে জানি কেউ সাহায্য করে, তাহলে আমি একটু ওষুধপাতি কিনে সুস্থ হতে পারবো। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট সামর্থ্য জায়গা থেকে আপনাকে ইনশাল্লাহ দেওয়া হলো। আচ্ছা, এগুলো পেয়ে আসলে কেমন লাগতেছে? খুব খুশি হলাম। আচ্ছা, দোয়া করবেন। দেশে এবং দেশের বাইরে যারা আছে এই সকল শ্রেণী মানুষের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।